তো হ্যালো গাইস, সালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। তো এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, নতুন ফেসবুক পেজ। সবাই ফলো দিবা, লাইক দিবা, শেয়ার করবা। এখন ফার্স্ট টাইম আমি একটুখানি কিভাবে কথাটা বলবো, বাট বললাম এভাবে সবাই যেভাবে বলে এখন আর কি। তো guys, আজকে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে আমার সাথে। তো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে যাবো। তো Oh man, I should have finished those deep fried chicken wings from last night. আমি র্যান্ডমলি Start. খেলতেছিলাম, র্যান্ডমলি অন হচ্ছে যে হিস্ট্রিতে, রাইট? হ্যাঁ, হিস্ট্রিতে র্যান্ডম একটা ম্যাচ খেলতেছিলাম। তো দেখো, চলো আমরা যাই, কি হয়েছিল সেখানে শুরু করি। আমি হচ্ছে যে কোনো জায়গা সিলেক্ট করে নামি না, র্যান্ডম প্লেয়ার যেখানে নামায় সেখানে। তো এখানে হচ্ছে যে ওরা আমারে 3 নাম্বার নেমে যায়, দেখো আমাদের যদি দেখো 3 নাম্বার নেমে গেছে। পরবর্তীতে ওরা আমারে দিছে ল্যান্ডিং করার জন্য অবশ্য। তো আমি সাথে সাথে ল্যান্ডিং করে দিছি এই জায়গার মধ্যে, হিডেন ভিলেজ। এখন নতুন করে ভেঙে দিছে। আর আমি দেখতেছি যে এনিমি আমাদের আগে নেমে যেতেছে। তো এই জায়গার মধ্যে আমি নামতে চাইছিলাম, দেখো পরবর্তী Heads up! Enemy dropping সামনে রিভাইভ close. হবে, সেকেন্ড রিভাইভটা চলে যাবে, আরেকবার রিভাইভ তো হবো বাট চলে যাবে। পরবর্তী আমি ভেবে যে ওইদিকে যাই, ওইদিকে মাত্র 2টা এনিমি নামতেছে, সামনে একটা এনিমি, এদিকে একটা এনিমি নামতেছে। ওকে, আমি ভিতরে নামার ট্রাই করছি, পরে দেখি যে না, আমি Got ভাবছি a এখানে gun. এই দেখো নিচে যে ক্যামেরা অপশনটা, আমি ভাবছিলাম যে এখানের মধ্যে লুট আছে, এরকম জল জল করতেছে। আমি আমার ক্যারেক্টার ছেড়ে এখানের মধ্যে দেখে যে টিমমেট একটা, সরি একটা প্লেয়ার, একটা প্লেয়ার তিনটে মাউস তৈরি করি, ভালো ড্যামেজ দিছি। এর ফাঁক দিয়ে আমার ক্যারেক্টার স্কিল চলে I গেছে। need blue wall. বছর স্টাইল আর ওই স্টাইলের মধ্যে আমি ক্লিয়ার হয়ে যাই। এখান থেকে লুট করবো আমরা এখন। লুট করে, তো আমি একটু ফাস্ট করে দিই, বেশিক্ষণ বড় হয়ে যাবে। ওকে, আমি একটু ফাস্ট করে দিই, একটা মিডকিট মারি, তারপর আকাশ দিকে তাকালাম, আকাশের দিকে তাকাইলাম, দেন হচ্ছে যে এখান থেকে হালকা লুট করে চলে গেলি। আমার কথা হচ্ছে যে আমি এখানে থাকবো না আপাতত। আমি দেখেছি, আমরা হচ্ছে যে ওই যে গ্লোয়ালটা আছে না, আমরা হচ্ছে ওই জায়গার মধ্যে একটা এনিমি আছে। তো এনিমি ছিল না, আমি ওদিকে চলে গেলাম, যে হ্যাঙ্গারের মধ্যে যাচ্ছি। এই দেখো আমার এরপরেই পুরা ম্যাচটা আমার হ্যাঙ্গারের, না হাঙ্গার বলে না হ্যাঙ্গার বলে, হ্যাঙ্গার। এই হ্যাঙ্গারের মধ্যেই হচ্ছে যে আমার পুরা ম্যাচটা হচ্ছে যে ক্লিয়ার হয়েছে। মানে এই ম্যাচটার মধ্যে আমি এখানের মধ্যে একটা এয়ারড্রপ পাই, এয়ারড্রপটা ফেলে ভাবতেছি যে যেহেতু অল আমি অত বেশি চালাই না, দেখি এয়ারড্রপের মধ্যে লং রেঞ্জে কোনো এসবিডি বা এসবিডি বেশিরভাগ পাওয়া যায়, উডকিপার এগুলো একটা পাওয়া যায় না। এখান থেকে আমি একে নিয়ে নিই, কারণ হচ্ছে যে আমি বৈশা বৈশা ওই যে মেশিন গানটা চালাতে পারবো না। একে পেয়েছি। এখন আমি ভাবতেছি যে যে সাউন্ড আসতেছে, ফাইটের সাউন্ড আসতেছে, আমি ভাবছি যে এটা এনিমি কোনো ফাইট। Double আমি ওরা kill. ক্লিয়ার করে দিই। আবার ও যেদিকে মারতেছিল আমি ওইটা খুঁজতেছিল, Thanks. ও কারে মারতেছিল। দেন হচ্ছে যে এই যে এই নতুন আপডেটের যে ইয়েগুলো আসছে, এগুলো আসছে, ওই যে পরে Help দেখছি me. যে এই যে উপরে একটা এনিমি। দেন ও কিন্তু ল্যান্ডিং করছে, ও ল্যান্ডিং করছে একটু আগে। দেন এখানে clear করে দিই। তারপর আমার একটা 3 নাম্বার Triple হয়ে যায়, kill. ক্লিয়ার হয়ে যায়। আমি ওরা রিভাইভ দিই এখান থেকে। Help me. তারপরে আওয়াজ শুনতে পাই, দেখো একটু পরে যখন আমি এখান থেকে লুট করবো, একটু পরে এখানে যাওয়ার সময়, না না এখন না, একটু পরে আওয়াজ শুনতে পাবো। না, আমি এখানের মধ্যে, ও আমার মনে হইতেছিল যে এই জায়গার মধ্যে এনিমি আছে। পরবর্তী আমি স্ক্যানার মারি, পরে দেখি যে হ্যাঁ এনিমি আছে। দেখো তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে হ্যাঙ্গারের মধ্যে একটা এনিমি দেখাইতেছে। তো আমি ভাবছি যে এখানে এনিমি আছে, এই হিসাবে মারছি। পরবর্তীতে এনিমিটা আর পাই না, কই গেল কই গেল। পরে আমি পিছন থেকে, আমি ভাবছি যে সামনের যেই বক্সটা আছে ওইটার ভিতরে। তো আমি এই দেখো এখানের মধ্যে আসছি দেখার জন্য, কিন্তু নাই। আকাশের দিকে তাকাইলাম যে আকাশ থেকে বা Capturing the revival point. দেখি যে উপরেও নাই। ওই দেখো এখন এনিমিটার আমি দেখবো, ওই দেখো ওই যে এনিমিটার ওই দিক গেছে। ওর উপায় নেই, ও ওই দিক থেকে চলে গেছে। আমি ওয়েট করতেছিলাম যে ও হয়তো বা লুট করতে হবে, যেহেতু এখানে আমাদের 2টা লুট বক্স আমি কিল করে রাখছি। আসে নাই, Help তারপরেও me. আসে নাই। পরবর্তীতে হচ্ছে যে এদিকে আবার 4 নাম্বার Thanks. নক রিভাইভ ওরা হচ্ছে যে এরকম হইতে দিতেছে। এদিক দিয়া ওই যে আর্সেনালটা কেউ যেন খুলছে, আর এদিক দিয়ে হচ্ছে যে তোমার মানে আমি খুঁজতেছি এনিমি, যে কোনো এনিমি পাই কিনা। পরবর্তীতে আমি আমার 1 নাম্বার যে টিমমেট আছে ওরে রিভাইভ দিই। এখন আমি এনিমির আওয়াজ শুনছি যে ও উপর থেকে আসছে। আচ্ছা, এই ক্যারেক্টারটা আমার অনেক বেশ লাগছে Quadra এই kill. আপডেটের মধ্যে। আমি আগে কখনো চালাইতাম না। দেখো আমি যখন ক্যারেক্টার স্কিলটা মারতেছি, ও আমার এত মারার পরও এতক্ষণে আমি মরে যাওয়ার কথা,
বাট আমি মরি নাই, কারণ আমি টু শটার দিয়ে দূরের থেকে মারতেছি, ওর কাছে ড্যামেজ বেশি লাগবে না। এবার দেখো ফাইটটা এখান থেকে শুরু হয়। আমি এখানের মধ্যে ফাইট নিতেছি, আবার এই সাইড থেকে আমার ডাউন সাইড থেকে আরেকটা আমার মাথায় এই যে আমি এখানে একটা মেডকিট করি, আমার 4 নাম্বার 1 নাম্বার টিমের সবগুলো আসতে থাকে। আমি একটা গ্লোয়াল মাইরা সামনের কিলগুলা নেওয়ার ট্রাই করতে থাকি। আমি অনেক মারছি আগে, বাট কিল পাই না। এখানের মধ্যে একটা ব্যাপারটাই যে এনিমিটা আছে কিনা। হ্যাঁ, এখানে এনিমিটা আছে যখন দেখছি, তখন ওরা আমি আরেকটা মারি, ও আমারে প্রচুর ড্যামেজ দিয়ে ফেলে। ততক্ষণের মধ্যে আমার প্রচুর ড্যামেজ দিয়ে ফেলে। দেখো দেখো আমি মারতেছি, তারপরে এখন আমি গ্লোয়াল ফাটানো ট্রাই করবো, কারণ ওরা না মারলে আমি জমে যেতে পারবো না। এই যে এখন ও বেরোয় লাভ দিয়েছে মারতে গিয়ে, ও মেরে ফেলছে। এখন এই সাইড থেকে আবার একটা ফাইট নিয়েছিলাম আমার কাছে, আমি লোকেশনের মধ্যে দেখছিলাম, ম্যাপের মধ্যে দেখছিলাম। সরি, আমি ওর খোঁজার জন্য প্রচুর ট্রাই করছি, পরে দেখিনি। এখন এই যে এখানে লাভ দিয়ে দেখো, এই যে আমি দেখতে পাই না তখন দেখা অবস্থা। তারপরে হেডসেট দিয়ে কিল করে ওর আরেকটা টিমমেট হচ্ছে, বাট ওরা আমি পরবর্তীতে পাই নাই। সম্ভবত ও ক্লক টাওয়ারের দিকে, আমি যখন এই যে কি করে মর্মান্তিক যে ঘটনাটা না, এখান থেকেই শুরু। আর আরেকটা আছে, আরেকটা কিল করব আমি, 8টা কিল হয়েছে। সামনেই রিভাইভ পয়েন্টের কাছে একটা কিল হয়েছিল। দেখো এখন আমি সামনে এখান থেকে যাবো টোকেন কালেক্ট করার জন্য, যেহেতু আমার টিমমেট মরে আছে। টোকেন কালেক্ট করবো, তারপর আমি যাবো। এখানে যাওয়ার টাইমে দেখতেছি যে কি গ্লোয়াল লাগে, পরে দেখতেছি যে না, যেহেতু গ্লোয়াল লাগিয়েছি তো এনিমি আছে, আমি এটা ফাটাই করি, ওকে মারা শুরু করি। ও আমার ভালো ড্যামেজ দিয়ে দেয়। তারপরে কোনো মতে, যেহেতু আমার ক্যারেক্টার ছিল, ও ভালোভাবে ইয়ে করতে পারে নাই, আমি ক্যারেক্টার মেরে এর উপর দিয়ে আমি যে আমার টিমমেট সবগুলো আছে, আরেকটাও টিমমেট আর একটাও নেই, সবগুলোর মধ্যে একটাও। পরে আমি একটু আগে রিভাইভ দিই, জনের মধ্যে যদি আমি না ঢুকতে পারি, কমসে কম আমার একটা টিমমেট জনের মধ্যে। সর্বপ্রথম আমি আগে সাপোর্ট করছি, না আমি আগে রিভাইভ দিই, তারপর গাড়িটা এখানে পার্ক করে ওর রিভাইভ দিয়া আবার 1 নম্বরে ভুলে দিই। আমার আমি ভাবছিলাম যে 1 নম্বরে দেবো না, তো চলো এখন হচ্ছে যে মেইন কাজ। দেখো এখানের মধ্যে ট্রেনিংই, ওই যে সামনের মধ্যে দেখা ট্রেনিংই নেতৃত্ব করবে, এই যে এখানে আরেকটু সামনে দেয়, এই হচ্ছে যে এনিমিটা হচ্ছে যে তোমার নেতৃত্ব করতে দাঁড়ায়, ও আমার টের পায়, ঠিক আছে? ও টের পায় নাই। আমি ভাবছি যে ঠিক আছে, ওরে আমি প্রথমে ভাবছি যে মারবো, পরে আবার না মারিয়া চলে যাই। পরে আবার চিন্তা করি ওর জন্য যাবে কিভাবে, ওরা নিয়ে যাই, ওরা হর্ন মারে। আর আমি আবার মেট্রিক মারতে মারতে আমি হচ্ছে যে নক, সাথে সাথে দেখো ও নক, এই জায়গার মধ্যে ও নক হয়ে গেছে। আর টিমমেট আজকে এই যে এখানের মধ্যে ম্যাচটা শেষ। তো দেখছো গাইস, আমি এনিমিটারে জোনে নেওয়ার জন্য ট্রাই করছি। আমি জানি না তুমি যদি ফয়সাল ভাই, ওর নাম ছিল ফয়সাল, ফয়সাল ভাই তুমি যদি এই ভিডিওটা কখনো পাও, জানি এটা সবার কাছে যাবে না, তবে কখনো পাও, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে মেসেজ করবা যে ভাই আপনার ওই মর্মান্তিক ভিডিওর ওই ফয়সালটা আমি ছিলাম, ঠিক আছে? আমি তোমারে কিছু গিভ ওয়ে করবো। আমি চেষ্টা করেছি, তোমার কারণে আমার কন্টেন্টটা হয়েছে, এই জন্য আমি চেষ্টা করবো তোমার কিছু একটা গিভ করার জন্য। তবে আমি চেষ্টা করছি ওরা নিয়ে যাওয়ার জন্য, পারিনি। তো আমি চাইলে কিন্তু জোনে যেতে পারতাম, জোনে এতক্ষণে জোনে টান দিলে আমি সুপার মার্কেট, আমার কাছে 3টা ছিল সুপার মার্কেট, 3টা নাকি যেন 2টা ছিল, সুপার মার্কেট মারলে আমি জোনে চলে যেতে পারতাম, বা ওরে আমি মেরে যেতে পারতাম। আমি যাওয়ার পরে কিন্তু ওগুলো আর মারছিল, ও গাইজ বুঝতে পারছে যে আমি মারতে আসতেছি, পরে আমি কিন্তু চলেছি। তো গাইস, এটাই ছিল আজকে মর্মান্তিক এই ভিডিওটা। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।